প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, অক্সিজেন সম্পর্কিত পদার্থ কোন তত্ত্বটি সঠিক নয় তা উল্লেখ করো। এটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। অপশান খ। কোন প্রকার উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে? ট্যাকটিক চলনে। অপশান খ। স্কন্দ সন্ধি ও উরু সন্ধি হলো এক প্রকার। বল ও সকেট সন্ধি। অপশান গ। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন হলো ইনসুলিন। অপশান খ। মানুষের মস্তিষ্কে করোডের স্নায়ুর সংখ্যা 12 জোড়া। অপশান ক। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলা হয় টেলোমিয়ার। অপশান গ। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান থাকে? মেটাফেজ দশায়। অপশান খ। মিওসিস কোষ বিভাজনকালে দুটি সমস্ত ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশে বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। অপশান ঘ। বিভাগ খ। হাইপারমেট্রোপিয়া রোগে চোখের রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। হাইপারমেট্রোপিয়া রোগে চোখের রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিয়াসে পুনরাবির্ভাব ঘটে। ভেসোপ্রেসিন হরমোন কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়। সত্য মিথ্যা? শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার ট্রপিক চলনের উদাহরণ। সত্য। কোন কোষ উপাদান হলো রেডোপ্সিন? কোন কোষের উপাদান হলো রেডোপ্সিন? মিথ্যা। অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। সত্য। এ স্তম্ভ বি স্তম্ভ। ফ্যাগমোজোম, কোষপাত, প্রত্যক্ষ বিভাজন, অ্যামাইটোসিস, ট্রাইসেপস, এক্সটেনসর পেশি। মিওসিসের কোন উপাদানটি ক্রসিং ওভার ঘটে? প্যাকটিন। মিওসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকটিন উপদশায়। টিএসএইচ অগ্রপিউটারি, ভেসোপ্রেসিন পশ্চাৎ পিউটারি। বিভাগ গ। সিসমোনাস্টিক চলনের উদাহরণ সহ বুঝিয়ে দাও। 23 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হরমোন ও উৎসেচকের মধ্যে দুটি পার্থক্য। 41 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে হরমোন ও উৎসেচকের পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। অ্যাকশনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। 93 নম্বর পৃষ্ঠায় বির 2 পার্টের অ্যান্সারটি তোমরা দেখো। 93 নম্বর পৃষ্ঠার অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। কোষ চক্র কাকে বলে? 175 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোষ চক্র কাকে বলে? তোমার দেহ থেকে কোষে ক্রোমোজোমের সংখ্যা 2n46 হলে স্নায়ুকোষে ক্রোমোজোম হবে, স্নায়ুকোষে ক্রোমোজোম 2n সমান 46, জননকোষে ক্রোমোজোম n সমান 46/2 সমান 23। 46কে 2 দিয়ে ভাগ করলে হবে 23। পাইরিফর্মিস পেশির অবস্থান ও কার্য উল্লেখ করো। 151 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাইরিফর্মিস পেশির কাজ, এই পেশি সংকুচিত হলে কোনো অঙ্গ প্রধান দেহ অঙ্গের চারপাশে ডান দিকে অথবা বাম দিকে বাঁকতে থাকে। বিভাগ ঘ। 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি 214 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। প্রাণীকোষে মেটাফেজ দশার চিত্রটি অঙ্কন করে নামগুলো উল্লেখ করবে।
অথবা প্রশ্নের উত্তরটি 142 নম্বর পৃষ্ঠা। ছবিটি তোমরা দেখো। সরল প্রতিবর্তক ক্রিয়া চিত্রটি অঙ্কন করে নামগুলো তোমরা উল্লেখ করবে। ইউক্রোমোটিন ও হেটেরোক্রোমোটিনের মধ্যে পার্থক্য। ইউক্রোমোটিন ও হেটেরোক্রোমোটিনের মধ্যে পার্থক্য 188 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য উল্লেখ করবে। মিওসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখার ব্যাখ্যা করো। 199 নম্বর পৃষ্ঠা 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কায়োজমা কি? 199 নম্বর পৃষ্ঠা 80 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কায়োজমা কাকে বলে? 80 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পুনরুৎপাদন, ক্ষয়পূরণ ও প্রজননে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। 185 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাইটোসিস তাৎপর্য। মাইটোসিস তাৎপর্যে ক্ষয়পূরণ, পুনরুৎপাদন ও প্রজনন এই 3টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। সম্ভাব্য প্রশ্ন দেখো। পুনরুৎপাদন, ক্ষয়পূরণ ও প্রজননে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। 145 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রাণীদের গমনের চালিকা শক্তির উদ্দেশ্য যে কোনো 3টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, প্রজনন ও প্রাণীর বিস্তার, অনুকূল পরিবেশ সন্ধান আর প্রতিযোগিতা হ্রাস। যে কোনো 5টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্ট উল্লেখ করবে। মায়োটন পেশির অবস্থান ও কাজ। 147 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাছের গমনে মায়োটন পেশির ভূমিকা। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদ্ভিদ দেহে অক্সিজেনের 3টি ভূমিকা লেখো। 37 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিজেন অপরিহার্য ভূমিকা। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হরমোনকে জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? 41 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরমোনকে জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।